হিজরি সন অনুযায়ী রজব মাস হল সপ্তম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে মানসিকভাবে রমজানের জন্য প্রস্তুতি শুরু করতেন। আল্লাহ রাসূল রজব মাস থেকে 2 মাস আগ থেকে রমজানের জন্য প্রস্তুতি শুরু করতেন। তাই তো তিনি নিম্ন দোয়াটি বারবার বেশি পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ রাসূল এই দোয়া রজব মাসে থেকে শুরু করতেন, রমজান পর্যন্ত তিনি পড়তেন। আল্লাহ রাসূল 2 মাস আগ থেকে রমজানের জন্য প্রস্তুতি শুরু করতেন আর এই দোয়া বেশি বেশি পড়তেন। আর আমাদের অবস্থা কি, আমাদের সমাজের অবস্থা, কখন রমজান মাস আসবে, কতদিন পর, আমরা এগুলো খেয়াল রাখি না। আর কত মাস আছে, কতদিন আছে, কত তারিখে রমজান, আমরা এগুলো দিন গণনা করি না। আমাদের যুবকের অবস্থা, যদি কোথায় কোনো গানের অনুষ্ঠান থাকে, কোনো তারিখ থাকে যে অমুক তারিখে গান আছে, আমরা ঠিক এই দিনগুলো গণনা করি যে আর কয়দিন বাকি আছে, কতদিন পরে গান হবে। কিন্তু বড় অবস্থা, বড় আমাদের সমাজের অবস্থা হচ্ছে রমজান মাস কখন আসবে, কত তারিখে, রমজানের জন্য কখন থেকে প্রস্তুতি নিতে হবে, আমরা এগুলো জানি না। আর কি আমল করতে হবে, আমরা এগুলো জানি না। বড় আফসোস, আল্লাহ রাসূল রমজানের 2 মাস আগ থেকে রমজানের জন্য প্রস্তুতি নিতেন। এজন্য তিনি এই দোয়া বেশি বেশি করতেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচ্য দোয়া কেন বেশি বেশি পড়তেন? এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে মানসিকভাবে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের হায়াতকে আগামী রমজান পর্যন্ত বাড়িয়ে দেন, সেজন্য বেশি বেশি দোয়া করা। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই দোয়া বেশি বেশি পড়তেন? এর কারণ কি? কারণ হলো আল্লাহ রাসূল রজব মাস থেকে মানসিকভাবে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করতে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন, সেজন্য বেশি বেশি দোয়া করা। সম্মানিত হাজিরিন, উল্লেখ্য যে এই মাসের মধ্যে যে 27 তারিখ শবে মিরাজ পালন করেন, এটা হচ্ছে মহরম। এই মাসের মধ্যে কোনো তারিখ নির্ধারণ নেই। শবে মিরাজের আলোচনা করা ভালো, কিন্তু 27 তারিখে যে করতে হবে এটা তারা কোথায় পেল? শবে মিরাজের আলোচনা করা ভালো, কিন্তু 27 তারিখে যে পালন করতে হবে এটা হচ্ছে জাত। সম্মানিত হাজিরিন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ যদি কেউ দোয়া পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি যে শিখিয়েছেন, নবীজি কি কোনো কাজ নিজের ইচ্ছায় করেছেন, কোন দোয়া নিজের ইচ্ছায় করেছেন? আল্লাহ রাসূল কখনো নিজের ইচ্ছায় তিনি কোনো কাজ করেননি, কোনো দোয়া পড়েননি। নবীজিকে সকল কাজ কে করাতেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি নবীজিকে সকল কাজ করাতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি
কেউ পড়ে, যেহেতু নবীজি, তাহলে যে নবীজি যে দোয়াটা শিখিয়েছে, নবীজি কি কোনো কাজ নিজের ইচ্ছায় করেছে? নবী কখনো নিজের ইচ্ছায় কোনো কাজ করেননি, কোনো দোয়া করেননি। সকল কাজ নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন করাতেন, সকল দোয়া করতেন। যদি কেউ এই দোয়া করে সুবিধা কি? এক নম্বর সুবিধা, যদি কেউ দোয়াটা পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, তাহলে তার হায়াত বাইরে যাবে, রমজান পাইয়া যাবে। যদি কবুল হয়ে যায়, আগামী 1 বছর অর্থাৎ রজব পর্যন্ত হায়াত বাইরে যাবে।